বাংলাদেশের আজকের যে আইন শৃঙ্খলা বাহিনীর চরম অবনতি এবং দিবালোকে প্রকাশ্যে নৃশংসভাবে একের পর এক যে হত্যাকাণ্ড বাংলাদেশে হচ্ছে, এগুলোর জন্য সম্পূর্ণভাবে কোনো দল দায়ী নয়। এর জন্য দায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার। কারণ তারা এই আগস্টের পরে 10 মাস হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীকে তারা দেলে সাজাতে পারে না। আমরা আমাদের আমজনতার দলের পক্ষ থেকে এই নৃশংস হত্যাকাণ্ড এবং আইন শৃঙ্খলা বাহিনীর এই চরম অবনতির জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে চিরুনি অভিযানের কথা বলছে। আমি তাকে বলবো, আপনি এতদিন কার রুম ছিঁড়ছেন? এতদিন আপনি কার রুম ছিঁড়ছেন? এখন আপনি চিরুনি তল্লাশি চালাইতেছেন। আপনি যদি এই চিরুনি তল্লাশি আর আগে চালাইতেন, তাহলে এই নিষ্পাপ প্রাণগুলো ঝরত না, আমাদের মাঝ থেকে তারা বিদায় নিত না, এই নৃশংস হত্যাকাণ্ড হতো না। চাঁদাবাজি, খুন, বিচার বহির্ভূত হত্যা এবং যেভাবে ছিনতাই বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে, এর জন্য সম্পূর্ণ দায় নিতে হবে ডক্টর ইউনূস গভর্নমেন্টের। আপনাদের জন্য আজকের দেশের এই পরিস্থিতি। আপনারা ঢালাওভাবে একটা দলের প্রতি আপনারা বিদ্বেষ ছড়াইতেছেন। সুযোগ সন্ধানীরা প্রত্যেকটা দলেই থাকবে, কিন্তু আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী তখন কি করছে? এই গোয়েন্দা সংস্থা কি করছে? আপনার পুলিশ বাহিনী কি করছে? আপনার র্যাব বাহিনী কি করছে? আপনার ডিজিএফআই গোয়েন্দা সংস্থাগুলো কি করছে? আজকে একটা জিনিস ভাইরাল হওয়ার পরে সারা বাংলাদেশের মানুষ জেনে গেছে, তখন আপনারা রাস্তায় নামে বলেন আমরা চিরুনি তল্লাশি দিছি, চিরুনি অভিযান শুরু করেছি। এগুলো সম্পূর্ণ একটা ছাগলামি কথাবার্তা। 10 মাসে একটা খুনির বিচার করতে পারলেন না, বরং আরো খুন হইতেছে। তাহলে আপনারা কি শাসন যে করছেন আমরা দেখে গেছি। আজকে দেখেন, এনসিপির এক নেতা ইশাক হোসেনকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে এবং যেই ধরনের ভাষা তিনি ব্যবহার করেছেন, বলছেন ইশাক যদি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে, তাকে টুকরো টুকরো করে তার অবশিষ্ট মাংসগুলো কুত্তা দিয়ে খাওয়াবে। এবং তার বাপ ছেলে একজন মুক্তিযুদ্ধ গেরিলা সেনাপতি, তাকে নিয়েও বলছে সে কবরের থেকে উঠে এসে রক্ষা করতে পারবে না। তাহলে আজকে এনসিপির নেতা ইশাক হোসেনকে হত্যার হুমকি দিয়েছে, আগামীকাল আমার দলের সদস্য সচিব তারেক রহমানকে হুমকি দেবে, পরশু দিনকা মির্জা আব্বাসকে হুমকি দেবে, পরের দিনকা মির্জা ফখরুল হুমকি দেবে, পরের দিন চরমনের পীর সাহেবের হুমকি দেবে, পরের দিন জামাতের আমিরকে হুমকি দেবে। এই ধরনের অপরাজনীতি আপনারা যদি বাংলাদেশে করেন, আর এদেশের আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত তার তদন্ত শুরু করেন, তাহলে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের জায়গা থেকে আমরা কার কাছে বিচার দেব? অথচ এই এনসিপিকে এই বর্তমান সরকার বাড়তি সুবিধা দিতেছে। তারা এই সরকারের ছায়া সরকার হয়ে গেছে। এই যে সোহাগ হত্যা, মিরপুরের সোহাগ হত্যাকাণ্ড, ছেলেটার বাড়ি আমার বাড়ির পাশে, এগুলো কোনো যেই মানুষ সুস্থ মস্তিষ্কের মানুষ, সে এই ধরনের হত্যাকাণ্ড তার নিজ চোখে দেখতে পারবে না। অথচ হত্যা তো হয়ে গেল। যুব দলের এক নেতাকে খুলনায় প্রকাশ্যে দিবালোকে বাড়ির সামনে গুলি করে হত্যা করে পার রক কেটে দিচ্ছে। চাঁদপুরে মসজিদের ইমামকে কোপাইছে। কালকে শ্যামলীতে ছিনতাই হয়েছে দিবালোকে। তো এই ধরনের যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, এই ধরনের অপসহিংসতা হচ্ছে, তাহলে আমার দেশে প্রশাসন নীরব কেন? তাহলে আমার তো মনে হয় প্রশাসনকে সরকার কাজ করতে দিচ্ছে না, তাদেরকে নিশ্চুপ করে রাখছে এবং এই দেশে একটা দলকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য অন্যান্য দলকে এই দেশের ভিতরে তাদেরকে ভিলেন রূপে আবির্ভূত করার জন্য এই ধরনের অপসহিংসতা আমার মনে হয় এই সরকার ছড়াইতেছে। আমি বলবো, প্রত্যেকটা হত্যার দায় এই ডক্টর ইউনূস সরকারের নিতে হবে। প্রত্যেকটা গুম খুনের দায় এই ডক্টর ইউনূস সরকারের নিতে হবে। প্রত্যেকটা চুরি ছিনতাইয়ের দায় এই ডক্টর ইউনূস সরকারের নিতে হবে। এর জন্য বিএনপি দায়ী নয়, এর জন্য কোন রাজনৈতিক দল দায়ী নয়। এই সরকার দায়ী। এই আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির জন্য এই সরকার দায়ী। আজকে হত্যার হুমকি দেয়, তাহলে তারা রাজনীতি শুরু করতে পারে না। তাদের মতের বাহিরে গেলেই একের পর এক একজনকে হত্যার হুমকি দিবে, একের পর এক হত্যার হুমকি দিবে তারা। এগুলো এখনই বন্ধ করেন। আপনারা যদি না পারেন,
তাহলে আপনারা জাতির কাছে ক্ষমা আছে, আপনারা অন্তত একটা নির্বাচন দিয়ে দেন, নয়তোবা আপনারা অন্যজনের কাছে, প্রয়োজনের রাস্তার একজন রিস্কাওয়ালার কাছে ক্ষমতা হস্তান্তর করেন। আপনি পারবেন না, আপনাকে দিয়ে সম্ভব হবে না। আপনি ক্যার্জের রুম শিখতেছেন, আমরা দেখতেছি। সারা বাংলাদেশের মানুষ আপনি যার প্রতিবাদ করতেছে, জাতীয় সংঘের মানবাধিকার কমিশনের স্থাপনা, তাদের একটা ঘাঁটি বাংলাদেশে করার জন্য আপনারা অলরেডি রায় দিয়ে দিয়েছেন। কোন জাতীয় সংঘকে আপনি রায় দিয়েছেন? কোন মানবাধিকার কমিশনকে তাদের অফিস বাংলাদেশে করার জন্য রায় দিয়েছেন? যে ওই মানবাধিকার কমিশন, যেই মানবাধিকার কমিশন ফিলিস্তিনের নিরীহ মুসলমানকে একের পর এক হত্যা করছে, তারা কোনো সময় তার প্রতিবাদ করে নাই, নিশ্চুপ রয়েছে। নিরীহ এই সিরিয়ার মুসলমানকে হত্যা করেছে, তারা তখন চুপ ছিল। সেই মানবাধিকারকে আপনি বাংলাদেশে জায়গা দিবেন? মানবাধিকার কমিশনকে যদি বাংলাদেশে জায়গা দিতে হয়, আমাদের স্পষ্ট কথা, আমরা স্পষ্টভাবে ডক্টর ইউনূস আপনাকে বলতে চাই, ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের প্রত্যেকটা হত্যার বিচার হওয়ার পরে তারপরে এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের জায়গা আমরা বাংলাদেশে দিব, তার আগে দিব না। কাজী সাবধান হয়ে যান। আমরা আপনাকে ফুলের মালা দিয়ে ক্ষমতায় বসাইছি, প্রয়োজন হলে জুতার মালা দিয়ে গলায় দিয়ে নামাবো আপনাকে। স্পষ্ট কথা আপনাকে বলে দিলাম। ধন্যবাদ।